আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য এটাই যে আপনাদের কাছে কিন্তু আপনি যে মোবাইলটা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন সেই মোবাইলটাতে কিন্তু ক্যামেরা অপশান অবশ্যই আছে। আপনাদের এই ক্যামেরা অপশানটাতে, ক্যামেরা মোবাইল অ্যাপ্লিকেশানটাতে এমন কয়েকটি সেটিংস লুকিয়ে আছে যেগুলো সেটিংস সম্পর্কে আপনি জানেন না। তো সিম্পলি এখানে ক্যামেরা অপশানটাতে গিয়ে আমরা দেখে নেব যে সেই সেটিংসগুলো কী কী। তো সেটিংগুলো এক্সপ্লোর করার আগে আমি আপনাদের আগে দেখিয়ে দিই যে সেটিংগুলো কি কি আমি দেখাতে চলেছি আপনাদের। তো সেটিংগুলো হচ্ছে এটাই যে আপনাদের যে মোবাইলটা আছে সেই মোবাইলটার কিন্তু ভলিউম বটন আছে। এই ভলিউম বটন দিয়ে যদি আমরা এখানে ভলিউম বটনটা টাচ করি তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ভলিউমটা আপ ডাউন করবে, কি ভলিউমটা বাড়ানো যাবে কমানো যাবে। কিন্তু আজকের এই সেটিংসটা আমি এটাই দেখাবো যে ভলিউম দিয়ে আপনারা ক্যাপচার করতে পারবেন আপনাদের ফটোগুলো। তো আপনারা কিভাবে ফটোগুলো ক্যাপচার করবেন আমি সেটিংসগুলো দেখাবো এবং সব কিছু আপনাদের অ্যাপ্লাই করিও দেখাবো। তো চলুন সবার প্রথমে আমরা ভলিউম বটন দিয়ে আমরা কিভাবে পিকচার ক্যাপচার করব সেটাই আমি দেখে নেব। তো সেই সেটিংসটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, সবার প্রথমে ব্যাক করে চলে যেতে হবে আপনাদের মোবাইল হোম স্ক্রিনে আসার পর আপনাদের মোবাইলের যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরা অ্যাপ্লিকেশানটাতে আপনাদের টাচ করতে হবে। তারপর আপনারা উপরের সাইডে এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে তিনটা অপশান শো করবে, এখানে সেটিংস অপশানটাতে আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে। তারপর আপনারা এখানে আপনাদের এই অ্যাপ্লিকেশানগুলোর ভিতরে সেটিংসের ভিতরে গিয়ে আপনারা দেখতে পাবেন যে অনেক একটা বোর্ড খুলে গেছে। এই অপশানগুলোতে আপনাদের খুঁজে নিতে হবে উপরের সাইডে যে অপশানটা আছে আমার ভলিউম বটন, এই অপশানটা আপনাদের হয়তো নিচের দিকেও থাকতে পারে, হয়তো মিডলেও থাকতে পারে। তো আমার যেহেতু এই ফোনটাতে উপরের দিকে আছে তো সিম্পলি আমি এখানে এই অপশানটাতে ক্লিক করব। তারপর একটু ভালো করে লক্ষ্য করেন এখানে তিনটা অপশান শো করছে, একটা আছে ভলিউম অপশান, একটা আছে শুটার, তারপরে একটা আছে জুম। তো আমরা ওই ভলিউমটা দিয়ে আমরা সাউন্ডটা আপ ডাউন করি, সেই সাউন্ড বটনটা দিয়ে আমরা ছবি ক্যাপচার করব। তো সেই সাউন্ড বটনটা দিয়ে আমরা যদি ছবি ক্যাপচার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই যে শুটার অপশানটা আছে মিডল সাইডে, এই শুটার অপশানটাতে ক্লিক করব আমরা। তারপরে আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে যাব। এটা হচ্ছে কিন্তু আমাদের ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্যামেরা। তো এবার আমি এখানে সিম্পলি আমি আপনাদের যদি একটু ভালো করে দেখাতে যাই তাহলে আপনাদের এখানে আপনারা দেখতে পাবেন যে আমি কিন্তু নিচের সাইডে ধরে আছি আর এই যে ভলিউম অপশানটা চাপবো এখানে ক্যাপচার হয়ে যাবে ছবিটা। এই যে দেখুন ছবিটা এখানে ক্যাপচার হয়ে যাবে, এই যে দেখুন ছবিটা আমি ক্যাপচার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই ছবিটা কিন্তু আমি এখানে এক্ষুনি ক্যাপচার করে নিয়েছি, এই ছবিটা কিন্তু এক্ষুনি ক্যাপচার করলাম। তো এটা হচ্ছে আপনাদের একটা বেনিফিট, আপনারা এই সেটিংসটা যদি না জেনে থাকেন তাহলে এই সেটিংসটা অবশ্যই এখন থেকে জানা হয়ে গেছে আপনাদের। তারপরে আপনাদের আরেকটা সেটিংস আমি দেখাচ্ছি, আপনাদের যে ক্যামেরা অপশানটা আছে, ক্যামেরা যে অ্যাপ্লিকেশানটা আছে, এই ক্যামেরা অ্যাপ্লিকেশানটার মধ্যে যে ছবিগুলো আপনারা ক্যাপচার করছেন সেই ছবিগুলোতে আপনাদের এখানে যদি আপনারা কাস্টমাইজ করেন যে এই ছবিটা কোন সময় তুলেছেন এবং কত তারিখে তুলেছেন, ডেট এবং সব কিছু আপনাদের এখানে শো করবে এই ছবিটার মধ্যে, যে এই ছবিটা আপনাদের কতদিন তোলা হয়েছে, কতদিন আগে তোলা হয়েছে এবং কোন সময়টাতে তোলা হয়েছে, টাইমটাও এখানে আপনাদের শো করবে। তো এই জিনিসটা করার জন্য আপনাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ব্যাক চলে যেতে হবে, আবার নতুন করে আমরা খুঁজে নেব আমাদের ক্যামেরা অ্যাপ্লিকেশানটা, সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে আমরা টাচ করব। তারপরে আমরা প্রথমবারের মতো ওপরের দিকে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব, আবার সেটিং অপশানে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পেয়ে যাব অনেকগুলো এখানে সেটিংস। এই সেটিংসগুলোর মধ্যে আপনাদের এখানে একটা সেটিংস লক্ষ্য করতে হবে যে ওয়াটারমার্ক, আপনাদের মোবাইলটাতে এখানে সেটিংসে গিয়ে এই ওয়াটারমার্ক অপশানটা আপনাদের প্রত্যেকেরই মোবাইলে থাকবে। তো এই অপশানটাতে আপনাদের যেতে হবে। এই অপশানটাতে গেলে আপনারা সিম্পলি এখানে দেখতে পেয়ে যাবেন দুটো অপশান, একটা উপরের সাইডে দেখতে পাচ্ছেন এখানে ফোন মডেল, আর একটা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম।
তো সবার প্রথমে আপনারা ফোন মডেল অপশানটাতে ক্লিক করবেন। ফোন মডেল অপশানটাতে ক্লিক করে নিচের দিকে যে আদার লেখাটা আছে এই অপশানটাতে ক্লিক করে আপনাদের এখানে কাস্টমাইজ করতে পারবেন যে আপনারা কি নাম রাখবেন। আমি এখানে রেখেছি এইচডি ফটো, তো আমি এটা কেটে এখানে লিখে দিচ্ছি সিক্রেট ইনফরমেশান। আমি এখানে সিক্রেট ইনফরমেশান লিখে দিলাম। এবার আমি যেই ছবিটা ক্যাপচার করব এই সিক্রেট ইনফরমেশান লেখাটা কিন্তু ওখানে চলে আসবে। তো এখানে আপনারা সিম্পলি ব্যাক করে আমি এখানে চলে যাচ্ছি, আবার এখানে গিয়ে একটা ছবি এখানে ক্যাপচার করছি। তো যেহেতু তো এখানে আপনাদের সামনে এই ছবিটা আমি ক্যাপচার করছি। তো এখানে মোবাইল সেটিংয়ে চলে আসার পর মোবাইল সেটিংস থেকে ব্যাক চলে আসার পর এখানে ক্যামেরা অপশানে চলে এসেছি। আমি যেহেতু এই ছবিটা ক্যাপচার করছি, এখানে দেখেন আপনারা এই ছবিটা আমি এখানে ক্যাপচার করলাম। এবার আপনাদের সামনে এই ছবিটা আমি এখান থেকে তুলে ধরবো, যে এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন নিচের সাইডে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে, এখানে দেখেন সিক্রেট ইনফরমেশান লেখাটা আছে। এখানে লেখাটা আছে সিক্রেট ইনফরমেশান। আপনারা চাইলে আপনাদের নামও এখানে সেভ করতে পারেন। তো এটা হচ্ছে মজার একটি বিষয়। এবার আমি আপনাদের যদি লক্ষ্য করে দেখাই যে এখানে আপনারা ডেট কিভাবে ফিক্স করবেন, যে এখানে কোন সময় ছবিটা তোলা গেছে, কোন সময়টাতে কোন তারিখে এখানে ছবিটা তোলা গেছে, যে আমরা ভুলে গেছি এই ছবিটা কতদিনকার আগের ছবি। তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে, আবার আপনাদের যেতে হবে ক্যামেরা অপশানে গিয়ে আপনাদের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, তারপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে, তারপরে আবার ওয়াটারমার্ক অপশানটাতে ক্লিক করতে হবে, তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম, এই ডেট অ্যান্ড টাইম অপশানটা আপনাদের এখান থেকে অন করে নিতে হবে। আপনাদের সবারই মোবাইলে কিন্তু এই দুটো অপশান কিন্তু বন্ধ থাকবে, এই দুটো অপশান অবশ্যই অন করে নেবেন, না হলে কিন্তু এরকমটা হবে না। তো এবার আপনারা ব্যাক চলে গিয়ে এখানে আমি যদি আরেকবার ছবি তুলি, একটা পিকচার নিয়ে এখানে আমি আরেকটা পিকচার নিয়ে নিলাম। এবার আপনারা এখানে এই পিকচারটাতে দেখতে পাচ্ছেন এখানে ডেট অ্যান্ড টাইম সব কিছু শো করছে। এখানে দেখতে পাচ্ছেন 2025-3, তারপরে এখানে টাইমটাও শো করছে, কিন্তু সব কিছু এখানে শো করছে। তারপরে আপনাদের এখানে দেখিয়ে দিই যে এখানে আমার ওই যে লেখাটাও এখানে সিক্রেট ইনফরমেশান লেখাটাও শো করছে। তো এই 3টা সেটিংস আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম। এবার যদি আপনাদের এই সেটিংসগুলো দেখে একটু ইনফরমেটিভ মনে হয়, একটু হেল্পফুল মনে হয়, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।